আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি তোমাদের মামুন ভাইয়া, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম বীজগাণিতিক রাশি, যেটা তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 3.1 চ্যাপ্টার। আজকে আমি চ্যাপ্টারটা কভার করার তোমাদের চেষ্টা করব। তো এটা আমাদের মেনলি এটা আমাদের হয়তোবা আজকের কী বলে এটাকে, হয়তো এটা আমাদের ফার্স্ট পার্ট হইতে পারে, আমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট এরকম 3.5 পর্যন্ত আমরা পড়বো, যাতে তোমাদের প্রিপারেশন একদম 100% লেভেলের হয়ে যায়। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা না বলে আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তো প্রথমত আমাকে এই চ্যাপ্টার যেহেতু পড়তে হবে, তাহলে কিছু সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারটা মেইনলি যে বেসড অন, আমি তো বলি একদম এই চ্যাপ্টারের যে চালিকা শক্তি, সেটা হলো এই চ্যাপ্টারটা বেসড অন মেইনলি ফর্মুলা বা সূত্র, ঠিক আছে? এখন এই চ্যাপ্টারে তুমি যত বেশি সূত্র জানবা, তুমি অ্যাকচুয়ালি তত বেশি ম্যাথ পারবা, ঠিক আছে? এখন দেখো, প্রথমত আমি তোমাদের জন্য অনুসিদ্ধান্ত নিয়ে আসলাম কিছু। দেখো, অনুসিদ্ধান্ত এগুলোর মধ্যে কিছু ফর্মুলা আকারে আছে। আমরা সবাই জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে ফেলবো, ঠিক আছে? চলো আমরা একটু বেসিক জিনিসটা শিখে ফেলি। সেটার মধ্যে হলো, প্রথমত আমরা জানবো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? মনে রাখবা ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বাট এখানে অনেকে বলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, যখন এখানে মাইনাস পাবো, আমরা কী বলছি, যখন এখানে আমরা মাইনাসটা পাবো, তখন আমরা জাস্ট খালি কী করবো জানো? তখন আমরা জাস্ট এখানে মাইনাস দিয়ে দিব, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝে গেছে? আচ্ছা ভাইয়ার, আমি তোমাদেরকে একটা জাস্ট একটা প্রমাণ দেখাই, ঠিক আছে? দেখো, আমরা সবাইকে জানি যে 6 স্কোয়ার মানে কত? 36। এখন আমরা যদি এটাকে এই সূত্র আকারে লিখতে চাই, তাহলে দেখো 6কে আমরা লিখতে পারি যে 4 প্লাস 2 লিখি, ঠিক আছে? আমরা দেখো, আমি যদি লিখি যে 4 প্লাস 2 হোল স্কোয়ার, 6 স্কোয়ারকে লেখা যায় এরকম 4 প্লাস 2 হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা এ ধরতে পারি মনে মনে, এটাকে আমরা বি ধরতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি কত? 2 প্লাস কত? বি স্কোয়ার। এখন একটা হিসাব করতে দেখি, 4 স্কোয়ার মানে কত? 16। আচ্ছা, 4 দুগুণে কত? 8, 8 দুগুণে 16, তাহলে কত হবে? প্লাস 16 প্লাস 2 স্কোয়ার মানে কত? 4। হিসাব করে দেখো তো ভাইয়ারা, এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হলো, ওইটা একটা মিনিট, এই জিনিসটার মান হলো 16 16 32 আর 4 কত? 36, ঠিক আছে? দেখো, আমি এরকমভাবেও কত পাইলাম? 36 পাইলাম। আবার দেখো, আমি সূত্র ইউজ করার পরও কী পাইলাম? 37 পাইলাম। বুঝে গেছে? তো সূত্রগুলো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন জিনিস ম্যাথ করতে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। তো আমরা এগুলো বিভিন্ন ধাপে ধাপে দেখব। তো আমি তোমাকে যেটা দেখাইলাম, এটা তো আমাদের এই দুটো ফর্মুলা তো আছেই, তার সাথে সাথে এই ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখন আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটার সূত্রটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝা গেছে? আর যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তখন আমরা এটাকে কী করবো? আমরা একটু করে লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি দুটা ভাবেই লিখতে পারো এটাকে, ঠিক আছে? দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন তুমি এই জায়গায় প্লাস দিবা, তখন তোমাকে এই জায়গায় দিতে হবে মাইনাস। আমার কথা বুঝতে পারো না মনে হয়, আমি একটু সুন্দর করে দিচ্ছি তোমাকে। দেখো, এখানে যদি তোমরা প্লাস দাও, তাহলে এখানে হবে মাইনাস, ঠিক আছে? দেখো, ভিতরে প্লাস হলে বাইরে হয় মাইনাস। ওকে, দেখো, ভিতরে প্লাস মানে ভিতরে মাইনাস, বাইরে কি প্লাস। তো প্লাস মাইনাসের একটা খেলা এই জায়গায় আছে, তো ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এই প্লাস মাইনাস যদি খেলা তোমরা জানতে পারো, তাহলে তোমরা সবগুলা অঙ্ক একদম নিমিশে করে ফেলতে পারবো। তারপর দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। যখন আমরা বড় বড় ম্যাথগুলো করবো, তখন এটা বারে বারে আমাদের ইউজ হবে, ঠিক আছে ভাইরা? বুঝতে পারছি। চলো আমরা সামনের পেজে যাই। পরের যে ফর্মুলাগুলো আছে, দেখো, এই ফর্মুলাটা আরও ইজি। a মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝা গেছে? তুমি যখন ধরো তোমাকে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, কিন্তু তোমার অঙ্ক করতে গিয়ে লাগতেছে a মাইনাস বি, তখন তুমি কী করবা? এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে? তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো, এখানে মাইনাস, কিন্তু এখানে কি আছে? প্লাস আছে, ঠিক আছে? জিনিসটা ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যখন দেখবা এখানে আমার দুই সাইডে স্কোয়ার আছে এবং মাঝখানে আমার চিহ্ন পরিবর্তন আছে, দেখো এখানে মাইনাস আর এখানে কি প্লাস, তখন আমরা এখানে 4 ইউজ করবো, ঠিক আছে? আদারওয়াইজ আমরা কী করবো? 2 ইউজ করবো। বুঝতে পারছো আমার কথা? তারপরে দেখো, আমরা সূত্রগুলো জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা জানি? হ্যাঁ ভাইয়া, জানি। আচ্ছা, এটাকে আমরা এটা থেকে বানাইতে পারি এই জিনিসটা। তো এটা আমরা যে কথা না জানি, মানে আমরা জানি এটা, ঠিক আছে? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আবার এই ফর্মুলাটাও লেখা যায়। বুঝতে পারছো? আমি একটু মুছে দিই এগুলো, তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো। দেখো, আমি এই ফর্মুলা থেকে একটা জিনিস বানাবো, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। এই ফর্মুলাটা দেখো তো লেখা আছে কি
আচ্ছা ওয়েট, সরি, আমরা এটাকে মুছে দিই। ওকে, দেখো আমাকে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো তো আমি 2টাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে 2টাকে এই পাশে নিয়ে আসলে কী হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো একটা ফর্মুলা পাওয়া গেছে কিনা নতুন। তুমি এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন বাকি ম্যাথগুলো করতে যাব তখন দেখবো এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী যে ফর্মুলাটা, এটাও ভাই খুব বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা মানে এই যে ফর্মুলাটা সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি একটু লাইন বাই লাইন আকারে বুঝাই দিই যে এ বি মানে হইল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মাথায় থাকবে তো? এ বি মানে হইল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাইনাস নাকি প্লাস, মাইনাস মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। মাথায় থাকবে এই ফর্মুলাটা, একদমই ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা পরেরটায় যাই। তারপর আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 3 নম্বর সূত্রটা কেউ জানো না এমন কেউ মনে হয় আমাদের এখানে নাই, ঠিক আছে? আমরা সবাই জানি ফর্মুলাটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? ওকে, তাহলে চলো আমরা পরেরটায় যাই। পরেরটা আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি লাগে না বেশি একটা ক্ষেত্রে, তাও তোমাদেরকে এটা মুখস্থ করতে বলবো। ফর্মুলাটা কি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমি বারবার বলতেছি ভাইয়েরা, ভিডিওটা পজ করে ফর্মুলাটাগুলো ভালো করে মুখস্থ করে নাও, কারণ একটু পর আমরা এতগুলো ম্যাথ করবো যে তোমরা এগুলো তোমাদেরকে মাথায় রাখতেই হবে, মাস্ট অ্যান্ড মাস্ট, ঠিক আছে? চলো এরপর আরও কিছু ফর্মুলা আছে, এগুলো আমরা দেখবো। যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলা মাথায় রাখতে হবে কিন্তু ভাইয়েরা, মনে রাখতে হবে কিন্তু। এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই দেখো প্লাস 2ab 2bc 2ca বা 2ac, মাথায় থাকবে তো? আচ্ছা, তারপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি দেখো একটা কাজ করো, তুমি দেখো তোমাকে জাস্ট বলছে এই পরের অঙ্কটা হলো এইটুকু পার্ট বের করতে। এইটুকু পার্ট বের করতে হলে এইটুকু পার্টকে আমরা কী করতে হবে, তাই না এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এইটুকু পার্ট যদি এই পাশে চলে যায় তাহলে কি মাইনাস হয়ে যাবে না? দেখো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আগেরটাই, ঠিক আছে? তারপর দেখো এই সবগুলো থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে থাকে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এই জিনিসটা কই পাশে চলে যাবে? এই পাশে চলে যাবে। দেখো আগের সূত্রটাই, তার মানে তুমি জাস্ট খালি উপর সূত্রটা মনে রাখলে এই অঙ্কগুলো তুমি করতে পারবে, ঠিক আছে? জাস্ট খালি তুমি কোনটা মনে রাখবা, উপরেরটা মনে রাখবা, বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন থেকে আমাদের মেইনলি পড়াশোনা শুরু। আমি তোমাদেরকে আজকের ক্লাসে যতগুলো ম্যাথ করাবো এগুলো পরীক্ষার জন্য বাই সুপার ইম্পর্ট্যান্ট। মন থাকবে? কি বলছি? পরীক্ষার জন্য সুপার মানে 100% স্টার। এই অধ্যায় থেকে যা আসবে আমার পড়ানোর বাইরে একটাও আসবে না, ঠিক আছে? যা বলছি তা মনোযোগ দিয়ে শুনবা এবং ইনশাল্লাহ আমরা এগুলো থেকে 100% আনসার করতে পারবো, ঠিক আছে? এগুলো এতটা কঠিন না। দেখো প্রথমে বলছে বর্গ করার জন্য, ভাই বর্গের ম্যাথগুলো এতটা ইজি, তুমি যদি একবার দেখতে পারো নিয়মটা তোমার কাছে একদম পানি ভাত মনে হবে, ঠিক আছে? দেখো কী লেখা আছে, লেখা আছে 4x প্লাস 5y এর বর্গ কত? আচ্ছা, বর্গ মানে কি ভাইয়েরা? মনে রাখবা বর্গ মানে হলো, বর্গের ইংরেজি হলো স্কোয়ার, কি স্কোয়ার, ওকে? বর্গের ইংরেজি কি স্কোয়ার। তাহলে এর যেহেতু বলছে বর্গ করার জন্য, তাহলে আমরা কী করে দেবো, লিখবো এর বর্গ হলো এত স্কোয়ার। এখন ভাইয়ারা দেখো তো, আমি যদি এই জিনিসটাকে যদি একটা জিনিস ধরে ফেলতে পারি, দেখো আমি যদি এই জিনিসটাকে যদি একটা এ ধরি মনে মনে, এবং এই জিনিসটাকে আমরা যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো জিনিসটা মনে হচ্ছে না? দেখো এটাকে আমরা এ ধরলে এবং এটাকে আমরা বি ধরলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো মনে হচ্ছে না এটাকে? দেখো তো আমরা কি, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের মতো, তাই না? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কী ছিল জানি ভাইয়েরা? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা ছিল যে এ স্কোয়ার, এ মানে কত ভাইয়েরা এখানে? এ মানে হলো 4x। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2, এ কত? এ হলো 4x, বি কত? 5y প্লাস বি স্কোয়ার ছিল না ভাইয়েরা? তাহলে হবে 5y হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কী ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মানে ছিল যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা মনে মনে এ ধরছিলাম, এটাকে আমরা কী ধরছিলাম? বি ধরছিলাম, তো এটাকে আমরা লিখছি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? চলো আমরা একটু সহজ হিসাব নিকাশ করি। আচ্ছা, মনে রাখবা যখন ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকবে তার মানে হইলে সবগুলোর উপরে স্কোয়ার আছে। আচ্ছা, 4-এর উপর স্কোয়ার মানে কত ভাইয়েরা? 4-এর উপর স্কোয়ার মানে হইলো 16, ওকে? আর এক্সের উপর স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার, ওকে? প্লাস দেখো 4 দুগুণে কত? সংখ্যাগুলো আগে গুণ করবা। 4 দুগুণে 8, 5 8 40, তাহলে হবে 40। এক্স আর ওয়াই গুণ করলে কী হবে? এক্স ওয়াই হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস
5কে স্কোয়ার করলে কত আসবে ভাইরা? 5কে স্কোয়ার করলে আসবে 25, আর ওয়াইকে স্কোয়ার করলে আসবে ওয়াই স্কোয়ার, অ্যান্ড দিস ইজ মাই আনসার। ঠিক আছে, যখন তোমাকে এরকম টাইপের ম্যাথ দিবে তখন তুমি এগুলো খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, পরে চলো আমরা পরেরটাই যাই। এই ম্যাথটা দেখো কি লেখা আছে, 3a - 7b এর বর্গ কত? তাহলে যখন বর্গ বলবে তখন আমরা কী করবো, 3a - 7b এর উপর একটা স্কোয়ার দিয়ে দিব। আচ্ছা, এখন ভাইয়েরা বলো তো দেখি, এটাকে আমরা মনে মনে এ ধরতে পারি না, এবং এটা আমরা মনে মনে বি ধরতে পারি না, তাহলে এখানে ফর্মুলাটা কী দাঁড়াইলো? দাঁড়াইলো a - b হোল স্কোয়ার ফর্মুলা। এটা ফর্মুলাটা কী ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমি যদি এরকম ফর্মুলাটা ইউজ করি এখানে, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? ওকে, আচ্ছা এখন বলো 3a স্কোয়ার মানে কত? 3a স্কোয়ার মানে হলো 9a স্কোয়ার। ঠিক আছে ভাইরা? আচ্ছা, তারপর বলছিলাম সংখ্যাগুলো গুণ করার জন্য 3 দুগুণে 6, 6 সাথে 42, তাই না? যে 42 ab। আচ্ছা, প্লাস 7b স্কোয়ার মানে কত ভাইরা? 7b স্কোয়ার মানে হলো 49b স্কোয়ার, এবং এটাই আমার আনসার। আর কিছু করা যায় এটাকে? আর কিছু করা যায় না। তো এই অঙ্কগুলো এতটা ইজি, মানে খুব সহজে এগুলো ম্যাথগুলো করা যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কি বলছে? সরল করার জন্য। দেখো ভাইয়ারা, আমি সবগুলো টাইপ একটা একটা করে বুঝাই দিচ্ছি, তো আমরা খুব অল্প সময়ের ভিতরে এগুলো শেষ করতে পারবো। তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যখন আমরা সরল করো ম্যাথগুলো দেখবো তখন তোমরা মিলাবা যে কোনটার সাথে কী মিল আছে, একটু ভালো করে খেয়াল করো। তো এখানে আছে 5x + 7y + 3z হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে কি আছে এটা? হ্যাঁ ভাই, এখানেও তো আছে জিনিসটা। এখানে যে জিনিসটা আছে, এখানে কি এই জিনিসটা আছে? হ্যাঁ ভাইয়া। তো এইরকম ম্যাথগুলো করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা ধরে নিতে হবে। কী করবো? ধরে। আমি যখন বলছি সরল করা ম্যাথগুলো যখন এই টাইপের আসবে, মানে যখন এইরকম সিরিয়ালে ম্যাথগুলো দিবে, তোমাকে এইরকম কাজগুলোই করতে হবে। ঠিক আছে, সরি। তাহলে প্রথমে ধরে নিবা। কী করে নিবা? ধরে নিবা। এখন ধরো তো যেটা থাকবে ওইটাকে আমরা ধরে নিব। ঠিক আছে, 5x + 7y + 3z, এটা আমরা কী ধরবো মনে মনে? এটা আমরা মনে মনে এ ধরবো। ঠিক আছে, আর 7x - 7y - 3z যেটা আছে, 3z সেটাকে আমরা বলবো বি। ঠিক আছে, এখন এ আর বি তো আমরা জানি, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। ওকে, প্রদত্ত রাশিটা কী আছে? 5x + 7y + 3z হোল স্কোয়ার আছে, প্লাস 2 × 7x প্লাস 7x মাইনাস, তাই না? 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু কত? ইন্টু হলো 5x + 7y + 3z প্লাস কত? 7x মাইনাস 7y + 3z হোল স্কোয়ার। এটাই তো, এটা লেখা আছে না আমার? এখন বলো তো আমরা এই জিনিসটা কত ধরছিলাম? বলতো এই জিনিসটাকে আমরা কী ধরছিলাম মনে মনে? এ ধরছিলাম না? এটা আমরা কী ধরছিলাম মনে মনে? বি ধরছিলাম না? এটাকে আমরা মনে মনে কী ধরছিলাম? এ ধরছিলাম না? এটাকে আমরা কী ধরছিলাম? বি ধরছিলাম। এখন দেখো তো, এটাকে আমরা এ ধরছিলাম, এ স্কোয়ার প্লাস এরকম আমরা 2 তো সূত্রের আছে, এ ইন্টু বি প্লাস কত? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা কোনটা? কোনটা বলো ভাইরা বলো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ছিল না? তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এ কত? 5x + 7y + 3z প্লাস হবে 7x - 7y + 3z। এটার উপরটা কী হবে? এটার উপরটা স্কোয়ার হবে, তাই না? কারণ যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এখন দেখো ভাইয়েরা, একটু কাটাকাটি করা যায় কিনা দেখো তো। আমরা 7yটাকে আমরা কী করতে পারি? কেটে দিতে পারি, তাই না? আচ্ছা, এখন 5x আর 7x কত হয়? 12x প্লাস 3z আর 3z কত হয় ভাইরা? 6z, তাই না? এই যে 6z হোল স্কোয়ার, এটাই তো। আচ্ছা, বলছে সরল করার জন্য, তাহলে খুব সিম্পলি একটা বলছে এটা ক্যালকুলেশন করার জন্য। এখন এটাকে আমরা এ ধরতে পারবো, অবশ্যই এটাকে আমরা কী ধরতে পারবো? বি ধরতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অঙ্কগুলোই করানো হয়েছে, এই যে আগের ম্যাথগুলাই করানো হয়েছে ওগুলাতে। জাস্ট সিম্পলি এটাকে একটু ম্যাথটাই করে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাদের নিজের কাজ সেটা হবে ডু ইউর সেলফ। ওকে, নিজে করতে পারবো তো এটা নাকি? না পারলে কমেন্ট বক্সে বলবা, আরেকটা ভিডিও এনে তোমাদের সেটা দেখাই দেবো না। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথটায় যাই। এখানে মানে আমাদের এই চ্যাপ্টারে যত মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে না, সবগুলো এখান থেকে শুরু। ঠিক আছে, মানে তুমি যদি এগুলো বুঝতে পারো তোমার জন্য একদমই ইজি বাকি চ্যাপ্টারটা। ওকে, তাহলে চলো প্রথমত তোমাকে বলে দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা তাহলে লিখবো যে দেওয়া আছে। ঠিক আছে, আমি লিখলাম দেওয়া আছে। বলতো কী দেওয়া আছে? দেওয়া আছে যে x - y = 2 এবং xy = 24।
ওকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা কি ফর্মুলাগুলোর দিকে একটু তাকাইছিলাম না? বলছিলাম যখন আমরা এক্স মাইনাস ওয়াই দেওয়া থাকবে, এক্স প্লাস ওয়াই বের করা লাগবে, তো আমরা একটা ফর্মুলাই জানি, সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। বলতো এটা কি না? এক্স প্লাস ওয়াই বলছিলাম, এখানে যদি প্লাস থাকে, আমরা দেখছিলাম যে এখানে যদি প্লাস থাকে এখানে হবে কি মাইনাস, এখানে যদি মাইনাস থাকতো এখানে হয়তো প্লাস, আর এখানে কি তুই এখানে হয়তো মাইনাস, মানে সূত্রটা হলো প্লাস মাইনাস প্লাস। এখানে তো মাইনাস হইতো এখানে হয়তো প্লাস, এখন হয়তো মাইনাস, মানে এরকম আর কি ফর্মুলাগুলো, ঠিক আছে? একদম সহজ ফর্মুলা। আচ্ছা, এখন ভাইরা বলো তো দেখি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কি তুমি জানো? হ্যাঁ ভাইয়া জানি, কত? 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কি তুমি জানো? হ্যাঁ ভাই, এক্স ওয়াইয়ের মান হলো 24, ঠিক আছে? এখন একটু কাজ করি তো আমরা, এটা আমরা গুণ বা যোগ বিয়োগ করি। বলো তো যে 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে হলো 4 প্লাস 4 24 কত? 4 20 80, 4 4 16 মানে 96, কত? 96। তার মানে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 100, তাই না? এখন প্রশ্ন আমাকে বলছে যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করার জন্য। কার ভ্যালু? এক্স প্লাস ওয়াই। কিন্তু আমাকে এক্স প্লাস ওয়াই ভ্যালু বের করছি নাকি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু বের করছি? হোল স্কোয়ার ভ্যালু বের করছি। এখন হোল স্কোয়ার তো বের করতে বলে না, আমাকে বের করতে বলছে যে এক্স প্লাস ওয়াইটা বের করো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে যে স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, আর আনসারটা কত? 100। তাহলে রুট ওভার 100 মানে কত ভাইয়েরা? 100 মানে হলো 10, কত? 10। তাহলে এই হলো আমার অ্যান্সার, ইকুয়েশনের আনসার হলো 10। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই ম্যাথটা যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকটু টেনে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। একদমই সহজ ম্যাথ, ঠিক আছে? চলো আমরা পরেরটাই যাই। পরের ম্যাথটাই বলছে, দেখো কি বলছে, যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3। তার আমরা প্রথম লিখবো যা দেওয়া আছে, লিখবো দেওয়া আছে। ওকে, দেওয়া আছে, কী দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3, এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। আচ্ছা, এখন ভাইয়ারা বলছে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে। কার ভ্যালু বের করতে বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি আমরা একটা কাজ করতে পারি। দেখো, এখানে যেহেতু বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করার জন্য, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ফর্মুলাগুলো কি ছিল এরকম ফর্মুলা? চলো আমরা একটু ফর্মুলাগুলো মনে করি, মনে করার পর আমরা প্রশ্নটা আনসার করি। তাহলে আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমে আমাদেরকে একটা সূত্রকে ভাঙাতে হবে, ঠিক আছে? চলো আমরা সূত্র একটা ভাঙাই। এখন আমরা জানি যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 যেটা আছে, এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি না ভাইরা? দেখো, আমরা যদি এটাকে এরকম লিখি যে এ স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো, স্কোয়ার স্কোয়ার মিলে কিন্তু 4 হয়ে যাবে, ঠিক আছে? মেবি কলমের সাইজটা একটু বড় হয়ে গেছে, আই এম শিওর আমি একটু কমাইলে এই জিনিসটা ভালো হয়। ওকে, তাহলে এ স্কোয়ারের উপর একটা স্কোয়ার দিলে তারপর আমরা যদি লিখি যে এটা 2 দিই, ঠিক আছে? মানে সূত্র বানানোর জন্য, ঠিক আছে? আমি এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, তারপর বি টু দি পাওয়ার 4কে আমি লিখলাম যে বি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, এখানে আমি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলছি না, কিন্তু আমার এখানে কয়টা আছে? একটা আছে। তাহলে আমি একটা এ স্কোয়ার বি স্কোয়ার কী করে দেবো? বাদ দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো আমার আগের ফর্মুলাটা বিন্যাস হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়েরা, যে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, না বলো তো ভাইয়েরা? এটা কি না? তারপর মাইনাস কি এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি যে এ বি হোল স্কোয়ার, লিখতে পারি কি না? এখন দেখো, এটাকে আমরা মনে মনে এ ধরতে পারি, এটাকে আমরা মনে মনে বি ধরতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা গেছে। আচ্ছা বলো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কী ছিল ভাইয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ছিল যে এ স্কোয়ার প্লাস, মানে এ প্লাস বি, আর কি, আর হইল এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন চলো একটা কাজ করি। এখন তুমি একটু ভালো করে আমাকে বলো তো দেখি, তোমাকে এই মানটা দেওয়া আছে? এই মানটা তোমাকে দেওয়া আছে প্রশ্নে? দেখো, এই মানটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে, মানে এই মানটা আছে, এই মানটাও দেওয়া আছে প্রশ্নে। দেখো, এই মানটা দেওয়া আছে 3, ওই মানটাও কত দেওয়া আছে? 3। চলো মানটা একটু বসাই দিই, ঠিক আছে? তো এটার মান যেহেতু 3, এটার মান যেহেতু 3, তার সাথে কী পড়ে থাকে? শুধুমাত্র পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিটা পড়ে থাকে, রাইট? এটাই তো। আচ্ছা, এখন তাহলে আমরা এ, মানে এই জিনিসটা মানটা বের করি। আমরা বের করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মানটা বের করি। কত আসবে? 3টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো 3 ভাগ 3 মানে কত? 1 না?
এখন এই একের মানটা তো পাইছি। এখন তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা দেখো আমরা একটা সমীকরণ পাইছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সমীকরণ পাইছি। আরেকটা সমীকরণ পাইছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট। এখন একটা পাইছি প্লাস, একটা পাইছি মাইনাস। এখন আমরা যদি চাইলে এই দুটো সমীকরণকে যোগ করে দিই কষ্ট করে, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব, ঠিক আছে। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিতে পারি, ঠিক আছে, এবং এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিতে পারি, ঠিক আছে। আমি ম্যাথটা একটু এই জায়গায় করি, কাইন্ডলি তোমরা একটু দেখে নিও। তো দুটো সমীকরণ তুমি যখন যোগ করবা তখন কী হবে জানো, তখন তুমি পাবা হলো এ স্কোয়ার প্লাস, আমরা লিখি সুন্দর করে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, 3টা দেওয়া আছে। আমরা এখন হিসাব করে বের করলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, 1। এখন দুটো সমীকরণ তুমি যদি যোগ করে দাও তাহলে কী হবে, 2a স্কোয়ার হবে, এটা কাটা চলে যাবে, প্লাস 2টা বি স্কোয়ার হবে, তাই না, কত হবে, 4 হবে। এখন আমি কি 2 কমন নিতে পারি কিনা ভাইরা, 2 যদি কমন নেই তাহলে কী পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, এই কলটা কত পাবো, 4 পাবো। তাহলে বলো তো আমাকে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। এখন 2 যদি ওই পাশে চলে যায়, 2 দিকে গুণ অবস্থায় আসে না, তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে, 2টা ভাগ হয়ে যাবে, তো কত থাকবে, 2 থাকবে। তো আমাদের আনসার হলো এই প্রশ্নের 2। আমি প্রশ্ন আনসার করে বুঝতে পারছো। এই ম্যাথটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কজ এই ম্যাথটা অনেকটা বড়, তাই না, একটা বিগ টাইপের ম্যাথ। তো এই বড় ম্যাথগুলো পরীক্ষার সৃজনশীলে আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কাইন্ডলি প্লিজ উদাহরণ 7 নাম্বার যেটা আছে, উদাহরণ 7 নাম্বারটা আমরা একটু ভালো করে পড়ে নিব, ঠিক আছে ভাইরা। এই ম্যাথটা এতটা কঠিন না, জাস্ট একটু তোমাকে মেকানিজমটা বুঝতে হবে। দেখো এখানে আমরা একটা জিনিস ইচ্ছা করে মাইনাস করছি, কেন, এই যে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ বিটাকে তো এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, তাই না, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বানানোর জন্য, ঠিক আছে ভাইরা। তাহলে চলো আমরা পরেরটায় যাই। তাহলে এই বিষয়টা মুছে দিচ্ছি, তোমরা যারা খাতায় তুলতেছো প্লিজ তারা খাতায় তুলে নিবা। মনে রাখবো ম্যাথ কিন্তু আমরা শুয়ে শুয়ে দেখার বিষয় না, ম্যাথ আমাদেরকে করতে হবে, ঠিক আছে। ম্যাথ যদি না করো তাহলে কিন্তু তুমি পারবা না, ঠিক আছে। এখন দেখো ভালো করে বলছে যে এ প্লাস বি প্লাস সি সমান 15, ঠিক আছে। এখন ভাইরা আমরা কি একটা ম্যাথ পড়ছিলাম, মানে একটা সূত্র পড়ছিলাম, তোমাকে বলছিলাম না একটা সূত্র, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা পড়ছিলাম কিনা আমরা ভাইরা বলো তো। এখন তোমাকে বের করতে বলছে এ বি প্লাস বিসি প্লাস সি। এখন বলো তো এই সূত্রের মধ্যে এ বি প্লাস বিসি প্লাস সি কোনটার মধ্যে আছে, এই জায়গায় আছে না ভাইরা, এই জায়গায় আছে কিনা। এখন যেহেতু এই জায়গায় আছে তাহলে আমি এক কাজ করি, আমি এই জায়গাটাকে এক পাশে রাখি এবং এই বাকি জায়গাটাকে আমি আরেক পাশে রাখি, ঠিক আছে। এখন তাহলে বলো তো দেখি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া দেওয়া আছে, কত, 15 স্কোয়ার, মানে 15 প্রত্যেকটা স্কোয়ার আছে জন্য 15 স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া এটাও দেওয়া আছে, কত দেওয়া আছে, 83 দেওয়া আছে, কত দেওয়া আছে, 83 দেওয়া আছে, এই যে 83, ওকে। প্লাস বলো তো এখানে সবগুলোর মধ্যে 2 2 আছে না, আমরা একটা কাজ করতে পারি, 2টাই কমন নিতে পারি, তাহলে কী হবে, এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন একটা কাজ করতে পারি, বলো তো দেখি ভাইয়ারা 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মানে হলো ভাইয়ারা, 15 স্কোয়ার মানে হলো 225, কত, 225। 83টাকে আমরা এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 83 ইকুয়াল টু কত, দেখো তো ভাইয়ারা, এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসিটা আছে না। এখন আমি যে সমীকরণটাকে একটু লেফট রাইট করি, মানে এই পাশ থেকে এই পাশের জিনিসগুলোকে ওই পাশে নেই, ওই পাশের জিনিসগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এটা পাই না, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি পাই না। এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে হইল, দেখবা 225 থেকে 83 যখন তুমি বিয়োগ করবা তখন তুমি যে আনসারটা পাবা সেটা হইলো মেবি 142-এর মতো, বুঝছো, 142-এর মতো পাবা। এখন আমাকে তো 2ab বিসি বের করতে বলে নাই, আমাকে বলছি এ বি প্লাস বিসি প্লাস এসি। দেখো এ বি প্লাস বিসি প্লাস এসি বের করতে বলছে, তাই না, এ বি প্লাস বিসি প্লাস এসি বের করতে বলছে। এখন তোমার 2 তো ওই পাশে রেখা লাভ নাই, 2 থেকে ওই পাশে পাঠাই দাও, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি মানে হইলো 142 ভাগ কত, 2, তাহলে 142কে 2 দ্বারা ভাগ করলে আসবে 71, কত আসবে, 71, এবং এটাই আমাদের আনসার। দেখছো কতটা ইজি এই ম্যাথগুলা, কতটা ইজি, তোমাকে জাস্ট একটা ফর্মুলা মনে রাখলেই হইতেছে, আর কিছুই করা লাগতেছে না, আর খালি সমীকরণ একটু লেফট রাইট করবা, আনসারটা মিলে যাবে। দেখছো কতটা ইজি এই ম্যাথগুলা। চলো আমরা পরের ম্যাথটায় যাই। 10 নম্বর ম্যাথে বলছে যে এ প্লাস বি প্লাস সি, এই ম্যাথটাও ভাইরা একদমই কাইন্ডা সেম একটা ম্যাথ, ঠিক আছে।
এই ম্যাথটা একদমই কঠিন না, সহজ একটা ম্যাথ। তো প্রথমে যা দেওয়া আছে দেওয়া থাক, আমাকে বের করতে বলছে এর মান কত। তাহলে আমরা লিখব যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন সবগুলোর মধ্যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার কয়টা, এ স্কোয়ার হলো দুইটা। দেখো এ স্কোয়ার কয়টা, এ স্কোয়ার হলো দুইটা, তাই না? দুইটা নাকি একটা? আচ্ছা, এখানে আমরা সি স্কোয়ার দুইবার লিখলাম কেন, সরি ফর দ্যাট। এখানে সি স্কোয়ার হবে না, এটা হবে এ স্কোয়ার। কত হবে, এ স্কোয়ার। তাহলে ভালো করে খেয়াল করো তো যে এ স্কোয়ার কয়টা, এ স্কোয়ার একটা দুইটা, বি স্কোয়ার কয়টা, বি স্কোয়ার হলো দুইটা, সি স্কোয়ার কয়টা, সি স্কোয়ার দুইটা। তাই আমরা লিখতে পারি যে দুইটা এ স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার প্লাস দুইটা সি স্কোয়ার প্লাস, বলো 2ab আছে, হ্যাঁ ভাইয়া। 2bc আছে, হ্যাঁ ভাইয়া। 2c আছে বা 2ac আছে, হ্যাঁ আছে। তাহলে লিখতে পারি 2 ইন্টু ab, কমন নিতে পারি দুইটা, কমন নিতে পারি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। ওকে, আচ্ছা এখন সবগুলো থেকে কি আমরা 2 কমন নিতে পারি? বলো তো এই সবগুলো থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই তো। আচ্ছা, এখন এটার মধ্যে আবার ফর্মুলা যায় কিনা? এটার মধ্যে আবার ফর্মুলা যায়, তাই না? ফর্মুলাটা কী হবে, ফর্মুলাটা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কি লিখতে পারি এটাকে? হ্যাঁ, এটাকে লিখতে পারি এরকম। তাহলে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, একটা কাজ করতে পারি, এখানে ফর্মুলা ইউজ করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু। আচ্ছা বলো তো দেখি ভাইরা, তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে এই সবটা ফর্মুলা একটার সাথে মিলে কি না? এখন তোমাকে বের করতে বলছে এইটুকু পার্ট, কোনটুকু পার্ট, এইটুকু পার্ট। তাহলে এই জিনিসটাকে এই পাশে চলে যাবে, গিয়ে কী হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস 2c লিখতে পারি। তাহলে লিখতে পারি এই জায়গায় লিখতে পারি 2 ইন্টু এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এসি, যে কোনোটা লিখলে হবে অবশ্যই, প্লাস 2 ইন্টু। আচ্ছা বলো তো ভাইরা, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? এই যে লেখা আছে 1, কত 1, এই জন্য বসাই দিলাম 1। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান বলা আছে, হ্যাঁ ভাই বলা আছে 2, তাহলে বসাই দাও, এতে 2 স্কোয়ার বসাই দাও, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এটার মান কত, এটার মান হলো 1, ঠিক আছে, মাইনাস কত, আচ্ছা প্লাস কত 2। তাহলে ভিতরে একটু হিসাব করে আমরা দেখো 2 স্কোয়ার মান কত 4, 4 থেকে 2 গেলে কত, 4 থেকে 2 গেলে হলো তোমার 2, 2 দুগুণে কত 4, 4 আর 2 কত 6, তাই না? তাহলে আমাদের আনসার হবে এখানে 6। বুঝতে পারছো হিসাবটা? যদি না বুঝতে পারো আমি লিখে দিচ্ছি বিস্তারিত হবে। 2 ইন্টু দেখো এই ভিতরে হিসাব করলে কী আসবে, ভিতরে হিসাব করলে আসবে যে 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে কত 4, 4 থেকে 2 গেলে 2, এই যে 2 প্লাস কত 2, 2 দুগুণে 4 আর 2 কত 6, এই যে আমার আনসার। বুঝতে পারছো? এই ম্যাথগুলো কাইন্ডা ইজি একটু, হ্যাঁ ইজি, বাট এগুলা একটু প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসে না রাখলে কিন্তু ভাইরা হবে না। এখন এই ম্যাথগুলো তুমি কীভাবে করবা, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে একটা একটা করে ম্যাথ করে দেবো। সো ভিডিওটা একটু লেংদি হতে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রথমে বলছে 2a প্লাস 3b, এটা বর্গ। তো বর্গ কেমন বের করে ভাইরা? বর্গ বের করে সূত্র ইউজ করা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে লিখতে পারি 4 এ স্কোয়ার প্লাস 2 4, 3 4 12, 12 এ বি প্লাস 9 বি স্কোয়ার। এই যে এটা আমাদের আনসার, ঠিক আছে? জাস্ট খালি ফর্মুলা ইউজ করবা, আনসার চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? একদমই সহজ। এখন বলছে, তারপরটা বলছে আমার সবগুলো তো করা দরকার নাই, যেগুলো একটু মোটামুটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা সেগুলো করবো। তারপর দেখো 4y মাইনাস 5x হোল স্কোয়ার, এটাকে আমরা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে হবে 4y মাইনাস 2 ইন্টু, আচ্ছা এটা স্কোয়ার হবে তো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা এটা কত হবে 16 ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 5 8 40 এক্স ওয়াই প্লাস 25 এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো আমার কথা ভাইয়েরা? ক্লিয়ার কিনা? একদমই সহজ কিন্তু এই ম্যাথগুলো একদমই সহজ, ঠিক আছে? আমি ম্যাথগুলোকে একটু এই পাশে রাখতেছি করে করে, তোরা বুঝে নিও, ঠিক আছে? আচ্ছা তারপর আমরা যদি আরেকটা ম্যাথ করতে চাই, তাহলে এই ম্যাথটা করি, 4 নম্বরটা কী আছে, 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন 5x স্কোয়ার কিন্তু নিজেই একটা এ, তাই না? 5x স্কোয়ার এর উপর আরেকটা স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু
5x² ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন 5x² মানে কত, 25x⁴ হবে, তাই না, মাইনাস কত হবে 10x² ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছি ভাইরা, ক্লিয়ার কিনা? যতটা পসিবল করা ম্যাথ এতগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে যদি না বুঝতে পারো আর কি বলবো ভাইয়ারা, বলো তো। আচ্ছা, এখন দেখো, যদি আমরা একটা ম্যাথ করি, নাম্বারটা করি, কী লেখা আছে, 3b - 5c - 2a, 3b - 5c - 2a, তাই না, এটাকে বলছে স্কোয়ার করার জন্য। এটা একটা কাজ করতে পারি, কী কাজ করতে পারি দেখো, আমরা একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কী হবে, 5c + 2a হোল স্কোয়ার। এখন এটাকে আমরা মনে এ ধরবো, কোনটাকে এ ধরবো, দেখো ভাইরা, এটাকে আমরা মনে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র ইউজ করো তো দেখি। তাহলে 3b মানে a² - 2 ইন্টু এ কত 3b আর b কত 5c + 2a, ওকে, প্লাস কত 5c + 2a হোল স্কোয়ার। এখন দেখো এখানে লিখতে পারি 9b², রাইট, প্লাস দেখো এখানে গুণ করতে হবে, মিলে এটা গুণ করতে হবে, তাই না। এখন আমরা গুণ কী করতে পারি, গুণ করা কিন্তু একদম ইজি। তাহলে হবে সংখ্যাগুলোয় গুণ করবো, 3 দুগুণে 6, 5 6 30, তাহলে হবে 30 আর যা আছে তা লিখবা, ঠিক আছে। তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে হবে 12ab, ঠিক আছে। প্লাস এখানে কি আবার a + b এর ফর্মুলা, a + b হোল স্কোয়ার ফর্মুলা যায়, তাহলে হবে কি, এটাকে করলে তোমরা পাবা 25c² প্লাস 10 2 দুগুণে 20 ac প্লাস 4a², এটা হবে, ঠিক আছে। তোমরা একটু করে নিবা, বাট আমি যেটা দেখানোর কথা সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এটাই আমাদের আনসার, ঠিক আছে, এটা আমাদের আনসার। একটু সাজায় গোজায় লিখবা, পরীক্ষা যদি এগুলোকে আগে লিখতে চাও হ্যাঁ লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা এতটা কঠিন না, মানে একদমই সহজ একটা ম্যাথ, বুঝছো। তো এটাকে আমরা ছোটো করে নিই, একদমই পিচ্ছি করে নিব, ঠিক আছে। এই পাশে নিয়ে রাখি এগুলোকে, ওকে। তারপর ধরো নাম্বার নিয়ে একটা করাই দিই, 1007, এটাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা, এটাকে স্কোয়ার করতে বলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, ঠিক আছে। বাট তোমাকে যেহেতু বলছে সূত্র ইউজ করা, দেখো লেখা আছে সূত্রের সাহায্যে, তাহলে সূত্র ইউজ করতে হবে। তাহলে কাজ করতে পারি, এটাকে লিখতে পারি 1000 + 7 হোল স্কোয়ার, লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে a + a কত, a হলে 1000 আর b কত 7, তাহলে লিখতে পারি a² + 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7²। আমার কাছে ক্যালকুলেটর নাই ব্রাদার, কারণ আমি গ্রামের বাড়িতে আছি, তোমরা মুরগের আওয়াজ এসবের আওয়াজ শুনে বুঝতেছো আমি হয়তো গ্রামের বাড়িতে আছি। অ্যাকচুয়ালি আমি গ্রামের বাড়িতেই আছি, তো আমি ক্যালকুলেটর নিয়ে আসি নাই, তোমরা প্লিজ একটু জিনিসটা দেখে নিবা, ঠিক আছে। ভাইয়া তোমাদের জন্য গ্রামের বাড়িতে আইসেও ম্যাথ করানো শুরু করছি, তোমরা যদি বন্ধুদেরকে শেয়ার না করো জিনিসটা কেমন দেখায় বলো তো, প্লিজ বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবা। তো এর মাধ্যমে আমাদের 1 নম্বর যত ম্যাথ আছে তোমরা সব পারবা, ঠিক আছে। এগুলো এতটা হার্ড না, আর তোমাকে দেখাই দিলাম যতগুলো দেখানোর, তোমরা একটু কাইন্ডলি এগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, পরে আমি খালি পেজ রাখছিলাম এটা করানোর জন্য। আচ্ছা, এরকম ম্যাথ কি করানো হয়েছিল? হ্যাঁ ভাই, করানো হয়েছিল। তো এটার মধ্যে ইম্পর্ট্যান্ট হইলো তোমার 1 আর 2, আর একটাও ইম্পর্ট্যান্ট না। তো গ নাম্বারটা কিন্তু সেম, গ নাম্বারটা কী ধরবা, গ নাম্বারটাতে আমরা যদি গ নাম্বারটা করে কর ক্ষত পারবা নাকি, কর ক্ষতে কী করবা আমি বলি তোমাদেরকে। কর ক্ষতে তোমরা মেনলি যে কাজটা করবা সেটা হইলো, দেখো এইটুকে তোমরা এ ধরবা, এটাকে কী ধরবা, এটাকে আমরা এ ধরবো, দেখে দিই, এটাকে আমরা কী ধরবো, এ ধরবো। তাহলে দেখো এটা যদি এ হয় এটাও কি এ না, এটা যদি বি হয় এটাও কি বি না, বলো তো। তাহলে দেখুন কী আসছে, এটা আমরা এ ধরি, তাহলে এটা আসতেছে a² মাইনাস আসতেছে না 2 ইন্টু এটাকে আমরা যদি এ ধরি তাহলে কী আসতেছে, এটা এ আসতেছে। এটাকে আমরা বি ধরলে এখানে কী আসতেছে, বি আসতেছে। এটাকে আমরা, এটা মানে কি, এটা মানে হলো b²। তাহলে দেখো a² - 2ab + b², এটা কার সূত্র, এটা হলো a - b হোল স্কোয়ার সূত্র। আচ্ছা, এক আগে ধরছো, এটাকে ধরছো না, এটাকে ধরছো না। এখন এর মানটা কোন বসাই দিবা, এই জায়গায় বসাই দিবা। আর বি কোনটাকে ধরছো, এটাকে ধরছো না বি, এই জন্য বি এর জায়গায় বি এর যে মানটা বসাই দিবা, তারপর যোগ বিয়োগ করে একটা খালি স্কোয়ার করে দিবা, আনসারটা চলে আসবে। 1 আর 2 কি সেম কিনা আমাকে এটা বলো জাস্ট। 1 আর 2 একদমই হুবহু সেম। তুমি যখন ভাইয়া গ নাম্বারটা করতে যাবা তখন তুমি দেখবা, তুমি এখানে ধরা নিতে হবে, এই ম্যাথগুলো সব বলে ধরে নিতে করতো, ঠিক আছে। ধরি এ ইকুয়ালটা কত 6.35 ধরবা, ঠিক আছে। বি কত, বি হলো 3.65 ধরবা, ঠিক আছে। এখন দেখো তো আমরা যদি গ নাম্বারটা করতে যাই তো প্রদত্ত রাশি আমরা কী হবে, প্রদত্ত রাশি দেখ প্রথম আছে 6.35 ইন্টু কত 6.35, তার মানে কি 6.35 হোল স্কোয়ার, লিখতে পারি 3.65 এর সাথে যদি 3.65 গুণ আছে লিখতে পারি 3.65 হোল স্কোয়ার। আবার আছে 6.35 ইন্টু কত 3.65 প্লাস 3.65 হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, হ্যাঁ ভাই লিখতে পারেন। আচ্ছা, এখন এটাকে আমরা কী ধরছিলাম, মনে মনে a² ধরছিলাম। আচ্ছা, এটাকে আমরা কী ধরছিলাম 2 ইন্টু a ইন্টু, এটাকে আমরা কী ধরতে পারি বি।
লিখতে পারি বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ কাকে ধরছো? এ ধরছো হলো 6.35, বি কাকে ধরছো? বি ধরছো 3.65। ঠিক আছে, এটাকে আমরা স্কোয়ার করে দিব। এখন ক্যালকুলেটর তোমরা জাস্ট সিম্পলি এটাকে যোগ করবা, যোগ করার পর এটাকে আনসারটাকে স্কোয়ার করে দিবা। তো যেটা আসবে আমাদের ফাইনাল সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ একটা ম্যাথ, বুঝতে পারছো? তো এই ম্যাথগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। একদমই ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের 3টা ম্যাথ আছে। 3টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথই সুপার ইম্পর্ট্যান্ট, বারবার বোর্ড কোয়েশনে আসছে। ঠিক আছে, মানে এগুলো আমাদেরকে মিস দিলে চলবে না। ঠিক আছে, সো একটু ভেরি মনোযোগ হয়ে যাও। চলো আমরা শুরু করি। প্রথম ম্যাথটা আমি করাই দেবো না, কারণ প্রথম ম্যাথটা আমি উদাহরণে করাই দিয়ে আসছি তোমাদেরকে, রাইট? আমি তোমাদেরকে 4 আর 5 নাম্বারটা করে দিচ্ছি। চলো 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা কী আছে? আচ্ছা আমি যেহেতু শুরু করছি তো 3 নাম্বারটা করে দিই, একটা না করে দেবো। ঠিক আছে, এখন দেওয়া আছে কি এ মাইনাস বি, বের করতে হবে এ প্লাস বি। আমরা জানি যখন এ মাইনাস বি দেওয়া থাকবে তো আমরা কী করবো? এই ফর্মুলাটা ইউজ করবো, তাই না? প্লাস 4ab। আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ এর মান কত? এ এর মান হলো 60, তাই না? তো 4 স্কোয়ার মানে কত? 16, আর 400 কত? 24, মানে 240, এটাই তো 24। হ্যাঁ শোনো, তাহলে 240 আর কত? 256, তাই না? এখন তাহলে বলো তো দেখি এ প্লাস বি সমান কী আসবে? স্কোয়ার টু এই পাশে গেলে কী হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 256। ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই আনসার। আমি এখন বলতে পারতেছি না, মেবি এটা কী হবে? রুট ওভার 256, মেবি 12 স্কোয়ার তো 144, 13 স্কোয়ার কত? আমি ধরো একটা মিনিট, আমি ক্যালকুলেটরটা একটু ওপেন করি। হোয়ার ইজ দ্য ক্যালকুলেটর? এটা আসবে রুট ওভার 256, মানে যদি দেখি 13 গুণ 13, না 14 মেবি আসবে। হ্যাঁ 14 ইন্টু 14 দেখি তো কত আসে। না এটা আসে না, তাহলে 16 গুণ 16, এটা আমি শিওর। হ্যাঁ তাহলে এটা আসবে 16। কত আসবে? 16। তাহলে এটা আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের আনসার। ওকে, 4 নম্বরে বলছে দেখো যে এ প্লাস বি সমান যদি 9 হয়, কি বলছে? এ প্লাস বি সমান যদি 9 হয় বা 9m হয়, এবং এ বি সমান যদি 18m স্কোয়ার হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত? মানে এ মাইনাস বি এর মান কত? আচ্ছা বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই তো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? 9m না? তাহলে 9m হোল স্কোয়ার দিয়ে দাও, মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান হলো 18m স্কোয়ার, তাই তো? আচ্ছা 9m স্কোয়ার মানে কত? 81m স্কোয়ার। ওকে, মাইনাস 4 কত বলো তো? 4 গুণ 18 হবে তোমার 72। কত আসবে? 72m স্কোয়ার। ওকে, এখন বলো তো আমাকে ভাইরা, 81 থেকে 72 গেলে কত থাকে? মাইনাস 81 থাকবে 9m স্কোয়ার। কত থাকবে? 9m স্কোয়ার। এখন তোমাকে তোর এ মাইনাস বি হোল স্কোয়ার বের করতে বলে নাই, রাইট? তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি। এখন রুট ওভার করে দিতে হবে, রুট ওভার 9m স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে? 3m হবে। কত হবে? 3m। বুঝতে পারছি ম্যাথটা? ক্লিয়ার নাকি কঠিন? বলো, একদমই সহজ। ঠিক আছে, একটু কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে করবা, একদমই সবগুলোই পারবা। পরে বলছে ভাইয়ারা দেখো যে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4। কত দেওয়া আছে? এক্স মাইনাস 1/x সমান কত? 4। বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এই ম্যাথটা ভাই অনেক কঠিন, মানে সরি কঠিন না, কোনো ম্যাথে কঠিন না, একদমই ইজি। বুঝছো? চলো আমি করি এই ম্যাথটা। এই ম্যাথগুলো যখন করতে যাবে তখন তোমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে, কারণ এখানে বলছে প্রমাণ করার জন্য। তাহলে লেফট হ্যান্ড সাইড কত? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো তো এক্স টু দি পাওয়ার 4 এর তো আমরা ডিরেক্ট কোনো সূত্র জানি না, তাই না? কিন্তু আমি এক্স স্কোয়ারের ফর্মুলা তো জানি। এখন এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ ভাই লিখতে পারেন। আবার এক্স টু দি পাওয়ার 4কে 1/x টু দি পাওয়ার 4কে লিখতে পারি যে 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়ারা, আমি যদি এটাকে মনে মনে এ ধরি, কোনটাকে আমি যদি মনে মনে এ ধরি, এটাকে আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখন বলো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যায় কিনা? হ্যাঁ ভাইয়া কাটা যায়। এখন দেখো এই জায়গায় কিন্তু আবার একটা ফর্মুলা পড়ছে, তাই না? এটাকে যদি মনে মনে দেখো, এটা কিন্তু মনে মনে এ ধরি, এটাকে আমরা মনে মনে বি ধরি, তাহলে এখানে স্কোয়ার থাকা যে কথা 1/xের উপর স্কোয়ার থাকে কি? সেম কথা। তাহলে এখানে আবার কি যাচ্ছে? একটা ফর্মুলা যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। মাথার উপর কিন্তু স্কোয়ার আছে, দিতে ভুলো না কিন্তু, ঠিক আছে? এখন দেখো আবার ফর্মুলা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2।
এখন বলো তো এই এক্স আর এক্স কাটা যায় কিনা? হ্যাঁ ভাইয়া কাটা যায়। এখন চলো আমরা ম্যাথটাকে একটু ছোটো করে নিই, ঠিক আছে? চলো আমরা একটু ছোটো করে নিই। ওকে, এখন দেখো ভাইয়ারা, আমি এরপরে ম্যাথটা করব। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত বলো তো? এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু হলো 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, এর উপর একটা স্কোয়ার দিতে হবে, মাইনাস কত? 2। আচ্ছা 4 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে হলো 16। 4 স্কোয়ার মানে কত? 16। 16 থেকে 2 গেলে কত? 14, তার মানে 14 স্কোয়ার। 14 স্কোয়ার মাইনাস কত? 2। 14 স্কোয়ার মানে হলো 256 মাইনাস কত? 2। এটা না ভাইয়া, এটা না। ওকে, একটা মিনিট ওয়েট। আচ্ছা দেখো, আমরা এই জায়গায় যে কাজটা করতেছি এটা কিন্তু একদম ঠিক করতেছি না, তাই না? দেখো আমাকে কোয়েশ্চনে কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কিন্তু দেখো ভাইয়েরা আমি কিন্তু এখানে ইউজ করে ফেলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখছো আমি এখানে কি ইউজ করে ফেলছি? প্লাস ইউজ করে ফেলছি। এখানে আমার যেহেতু মাইনাস দেওয়া আছে, আমি প্লাস ইউজ করলে হবে বলো তো? আমাকে এখানে মাইনাস ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা এখানে ইউজ করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। আমরা জানি মাইনাস হইলে এখানে কী হবে? প্লাস হবে, তাই না? 1/x, এটার উপরটা কী হবে? স্কোয়ার হবে -2। আচ্ছা বলো এটার মান কত? এটার মান হলো 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, এটা হোল স্কোয়ার দিতে হবে, তাই না? মাইনাস কত? 2। এখন বলো 4 স্কোয়ার মানে কত? 16। 16 আর 2 কত? 16 আর 2 হলো 18। এখন 18 স্কোয়ার মানে কত দেখো তো? 18 গুণ 18 মানে হলো 324। কত? 324 থেকে কত বিয়োগ যাবে? 2 বিয়োগ, তার মানে আনসার কত থাকে? 322। দেখছো এই ম্যাথটা কতটা ইজি? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যা বলছে রাইট হ্যান্ড সাইড আমাকে মিলে গেছে, তাই না? তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী বলছে? প্রমাণ করার জন্য তোমরা লিখে দিবা প্রমাণিত। কী লিখবা? প্রমাণিত বা প্রুফড। এখন দেখো আমাদের ক্লাসটা অনেকটুকু লম্বা হয়ে গেছে, তো প্লিজ আমরা আজকে আর পড়বো না। আমরা আগামী পার্টে এই চ্যাপ্টারের বাকি পার্টটুকু শেষ করে ফেলবো, ঠিক আছে? আগামী পার্টটা বেশি বড় হবে না, এই পার্টটা বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা আবার বেশি বড় ভিডিও ভাইয়ারা করো না, ঠিক আছে? তোমাদের যে দায়িত্ব সেটা হলো প্লিজ বন্ধুদের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দাও, এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।